হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে, সনাতনী মিত্রদের প্রতিদিনই আমি হাত জোর করে প্রার্থনা করছি, আপনারা সবাই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ুন, জানুন, বুঝুন। এতে অনেক কিছু শেখার আছে। আপনাদের জীবন অনেক ভালো কাটবে এবং সুস্থ কাটবে। এবং বাচ্চাদেরকে ছোট থেকে বাচ্চাদেরকে এই ভগবদ গীতা শিক্ষা দিন। কালকে আমি 3য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক অব্দি পাঠ করেছিলাম। আজকে 12 নম্বর শ্লোক থেকে শুরু করছি। তরিদ্যতাদান প্রাদায় ভুংস্তে স্তন এবস যজ্ঞশিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বক্লিব্যস্য ভুঞ্জতে তে তঘ্ন পাপাঘ্য পচ্যন্তামা কারণাৎ অন্নাধ্যবস্তি ভূতানি পর্যনাদন্ন সম্ভব যজ্ঞাদবস্তি পর্যন যজ্ঞ কর্ম সমুদপ। বলছে, যজ্ঞে তৃপ্ত হইয়া দেবগণ তাহাদিগকে ইষ্টভোগ দিবেন। যে ব্যক্তি এই সকল ভোগ্য বস্তু দেবতাদের নিবেদন না করিয়া নিজে ভোগ করে সে চোর। যজ্ঞ অশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ হইতে মুক্ত হইয়া থাকেন, কিন্তু যাহারা কেবল নিজের জন্য অন্ন পাক করেন তাহারা শুধু পাপ ভোজন করেন। শ্লোক নম্বর 13। অন্ন হইতে জীব জন্মায়, মেঘ হইতে অন্ন জন্মায় এবং যজ্ঞ হইতে মেঘ জন্মায় এবং বৈদিক ক্রিয়া কর্ম হইতে যজ্ঞ জন্মায়। যজ্ঞাদি কর্ম বেদ হইতে জন্মায় এবং বেদ পরমেশ্বর হইতে জন্মিয়েছে। অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, যে লোক এইভাবে প্রবর্তিত কর্মচক্রের অনুসারে না চলে সে ইন্দ্রিয় বিলাসী হইয়া বৃথায় জীবন ধারণ করে। কিন্তু যে লোক কেবল আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত থাকে, তাহার কোনো কিছু করণীয় নাই। এ জগতে তাহার আর কোনো কর্মের প্রয়োজন নেই। কর্ম না করিলেও তাহার কোনো পাপ ও পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাহাকে কাহারও দ্বারস্থ হতে হয় না। অতএব সর্বদা ফলের আশা ছাড়িয়া করণীয় কার্য করিয়া যাও, কারণ ফলাসক্তিহীন ব্যক্তি মুক্তি লাভ করেন। শ্লোক নম্বর 19। জনকাদি মহা আত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন। তোমার পক্ষে লোকশিক্ষার জন্য তোমার কর্ম করা উচিত। শ্লোক নম্বর 20। শ্রেষ্ঠজন যাহা যাহা করেন সাধারণ লোকে সেই কর্ম করিয়া থাকেন। শ্রেষ্ঠজন যা বলিয়া স্থির করেন সাধারণ জন তাহাই মানিয়া চলেন। শ্লোক নম্বর 21। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনে আমার না পাওয়ার কিছু নাই, তবুও আমি কর্ম করিতেছি। হে অর্জুন, আমি অনলস হইয়া কর্ম করিতেছি। যদি তাহা আমি না করিতাম তবে নিশ্চয়ই মানবগণ আমার পথ অনুসরণ করিত। আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্নে যাইবে। আমি তবে বর্ণ সংকরের কারক হইব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হইবে। হে অর্জুন, অজ্ঞানী জন কর্মে আসক্ত হইয়া যেমন কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হইয়া লোকশিক্ষার জন্য এইরূপভাবেই কর্ম করিয়া থাকেন। শ্লোক নম্বর 25। নমস্কার, জয় রাধে।
আজকে গীতার 3য় অধ্যায়ের 25 নম্বর শ্লোক অব্দে পাঠ করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।